ইসমাইল হোসেন মোল্লা তিনি বলেন, আমি ১৬ বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। স্টাফ রিপোর্টার পিন্টু শেখ। প্রিয় মতিঝিলবাসী, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন মোল্লা, সাবেক আহ্বায়ক, মতিঝিল থানা যুবদল। গত ৩১ জুলাই ২০২৫ বৃহস্পতিবার দৈনিক বর্তমান কথা পত্রিকায় প্রকাশিত মিথ্যা ষড়যন্ত্রমূলক চরিত্র হননকারী যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে তার প্রতিবাদে এবং জনগণকে সচেতন করতে আজ এই সংবাদ সম্মেলন। আমি গত ১৬ বছর দলের দায়িত্ব পালন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের মামলা হামলার শিকার হয়েছি। আদালতের বারান্দায় ঘুরে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট হয়েছে, কিন্তু ন্যায়ের পথ থেকে এক চুলও সরে আসেনি। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েছি, তবুও জাতীয়তাবাদী আদর্শ থেকে সরে আসেনি। দলের প্রয়োজনে, দলের ডাকে সাড়া দিয়ে স্বৈরশাসকের বিরুদ্ধে সবসময় রাজপথে ঝাঁপিয়ে পড়েছি। সারা জীবন আইনের শাসনের জন্য লড়েছি। মতিঝিলের মানুষ জানে দলের পিছে আমার অবদান কতটুকু, আর ৫ আগস্টের পর কারা মতিঝিলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। বিএনপির দুর্দিনে কারা পিছিয়ে ছিল, আওয়ামী লীগ থেকে কারা সুবিধা নিয়েছিল, মিথ্যা জাল বিস্তার করে আমাকে দমানো যাবে না। আজ এ মিথ্যা অভিযোগ আমার ত্যাগের ইতিহাসকে অম্লান করতে পারবে না। দলের প্রয়োজনে আমার ভাই শহীদ মোল্লা জীবন দিয়েছেন, প্রয়োজনে আমিও জীবন দিব, তবুও অন্যায়ের কাছে মাথা নত করব না। সাংবাদিকতা একটি মহান পেশা। সাদাকে সাদা আর কালোকে কালো বলে সত্যনিষ্ঠ লেখনির মাধ্যমে সংবাদ মাধ্যম চলবে, কিন্তু আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে স্বার্থন্বেষী মহলের চক্রান্তের শিকার হয়ে আমার বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা ফ্যাসিবাদী আওয়ামী সরকারপন্থীদের হলুদ সাংবাদিকতা ছাড়া আর কিছু না। আমি প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত ক্ষমা ও সংবাদ প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে কারা কি উদ্দেশ্যে এ ধরনের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানায়, ইসমাইল হোসেন মোল্লা রাষ্ট্রীয়ভাবে এমন কোনো কাজ করব না, রাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হয়।